ক্রিকেট খেলার জন্য সবথেকে বড় যে ইনগ্রেডিয়েন্টসটা দরকার খেলোয়াড়দের পাশাপাশি হচ্ছে ফ্যাসিলিটি, এবং 12 মাস ক্রিকেট খেলার জন্য মাঠটা যেন উপযোগী থাকে সেই চেষ্টা আমরা করবো। মারা যায় ক্রিকেটের যে চাহিদা এখানে, এই যে এই আজকের এই ভাদ্র মাসের রোদে দেখেন কত মানুষ আপনারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে ক্রিকেটকে ফলো করে। আর আস্তে আস্তে যখন আমরা ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে এই মাঠে শাহরিয়ার হোসেন, এখানে আমাদের শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। এবং আপনারা জানেন যে ক্রিকেট খেলার জন্য সবথেকে বড় যে ইনগ্রেডিয়েন্টসটা দরকার খেলোয়াড়দের পাশাপাশি হচ্ছে ফ্যাসিলিটি, এবং এই ফ্যাসিলিটির যে অবস্থা দেখে আসলাম ফতুল্লা, যেটা আমাদের একটা ন্যাশনাল স্টেডিয়াম, আমার মনে হয় এখানে অনেক 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 কিছু করার আছে। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, গতকালকে আপনাদের নারায়ণগঞ্জের খেলে জিসান আলমের যে একটা অর্ধশত রান দেখলাম কালকে টপ এন্ড টি20-তে। আর যখন দেখছিলাম যে জিসানের 50, আর আজকে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে, মানে এটা আমি মিলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে 50 করছে টি20 ক্রিকেটে, আর তার প্র্যাকটিস ফ্যাসিলিটি এখানে কি। জাহাঙ্গীর খুব প্রাউড করছিল যে আমার এখানে 3টা উইকেট আছে। যখন একটা কোচ, যখন জেলা খুশি হয়ে যায় অনলি 3টা উইকেটে, তারপরে এই জিসানদের মতো প্লেয়াররা যখন এখান থেকে উঠে আসে, বা রনি তালুকদার মতো প্লেয়ার এখানে উঠে আসে, এটা বলবো অনেকটা ভাগ্যের ব্যাপার। এখানে 3টা কেন, এখানে 30টা উইকেট থাকা উচিত। আমি কথা দিচ্ছি, আমরা প্রথমেই যে কাজটা করবো, আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। সো সেই চেষ্টা আমরা করব 1 নম্বরে। 2 নম্বরে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এই মাঠটা তিনি একটা বরাদ্দ রেখেছেন। আমরা অক্টোবর থেকে শুরু করে মার্চের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে খেলা শেষ হয়ে যাবে। এখন 12 মাস ক্রিকেট খেলা হয়, এবং 12 মাস ক্রিকেট খেলার জন্য মাঠটা যেন উপযোগী থাকে সেই চেষ্টা আমরা করবো। এবং এই রিপোর্টটা আমরা আমাদের যে ক্রিকেট গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা গিয়ে বলবো। তবে আমাদের প্রধান যে লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা। নারায়ণগঞ্জে যে ক্রিকেট প্লেয়ার হবে, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্রিকেট প্লেয়ার হওয়ার জন্য দুটো এলিমেন্ট খুব বেশি দরকার। 1 নম্বরে সেটা হচ্ছে কোচিং ফ্যাসিলিটি। কোচিং ফ্যাসিলিটির জন্য এখানে প্রধান দরকার হচ্ছে অ্যাটলিস্ট প্রত্যেকটা স্কুলে একটা করে লেভেল 1 কোচ। আপনার যে জেলা আছে সেই জেলাতে যেন অ্যাটলিস্ট 10টা লেভেল 2 কোচ থাকে। এই জেলার যে হেড কোচ থাকবে অ্যাটলিস্ট সে যেন লেভেল 3 কোচ হয়। সো এই কাজটা করার জন্য কিন্তু ইউ ক্যানট ব্লেম দিস টু আমাদের জেলা প্রশাসক সাহেবকে বা নারায়ণগঞ্জে ক্রিকেট যারা চালায় তাদেরকে না, আপনারা এই ব্লেমটা দেবেন আমাদেরকে যারা বাংলাদেশ ক্রিকেট চালায়। তো আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের যে কোচ তৈরির যে আমাদের প্ল্যানটা আছে, এবং নারায়ণগঞ্জকে আমরা উইদিন 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এতটাই স্বাবলম্বী করার চেষ্টা করব যে নারায়ণগঞ্জ ঢাকায় যেতে